তো আজকে আমাদের লোগোর বাকি ডিজাইনগুলো আমরা শিখবো আর কি কি টুল দিয়ে আমরা ডিজাইন করতে পারি সেইগুলা বিষয়ে আমরা ধারণা নিব। ফাইল থেকে নিউতে গেলেও হবে বা এই যে কন্ট্রোল এন, তা আমি এখানে কন্ট্রোল এন দিলাম, কিবোর্ড থেকে দিলে আমার পপ আপ আসলো। এখান থেকে আমি সর্বপ্রথম ইংসি না পিক্সেলে করে নিব। ইংসি অনেক বড় হয়ে যায়, লোগোর ক্ষেত্রে অত বড় লাগে না। 1200 দিই, দিয়ে দেখি সিএমওয়াইকে না দিয়ে আরজিপি দিয়ে দিলাম, দিয়ে আমি ওকে দিলাম। এই যে আমরা লাইন সেগমেন্ট টুল, এর যে নামটা এটা হলো লাইন সেগমেন্ট টুল। এই টুলটা আমরা ইউজ করব। এটাই একটা ক্লিক করে এখানে চেপে ধরতে হবে, ক্লিক করে যেদিকে টানবেন সেদিকে এটা যাবে। এদিকে টেনে ছেড়ে দেন, এখানে একটা লাইন হয়ে গেছে। এদিকে টেনে ছেড়ে দেন, এখানে একটা লাইন হয়ে গেছে। এখন দেখেন সিলেকশন টুলে ক্লিক করে দেখলাম এখানে নাই, কিন্তু এখানে মাউসের হোভার হচ্ছে। তো এখান থেকে আমি যদি আন্দাজে টান দেই, দেখেন আমার মার্ক হয়ে গেছে। তার মানে এখানে কিছু একটা আছে। আউটলাইনটা দেখলে সবকিছু দেখা যায়। কন্ট্রোল ওয়াই দিলে আপনি আউটলাইনটা দেখতে পাবেন যে কোথাও কিছু আছে কিনা। কন্ট্রোল ওয়াই দিলে এটা আবার আগের মতো ফিরে আসবে গ্রাফিক্সে। আচ্ছা, এখন এটা দেখা যাচ্ছে না কেন? দেখা যাচ্ছে না, দেখেন এখান থেকে দুইটা ক্রস করা মানে নান করা, মানে স্ট্রোক ফিল করা দুইটাই বন্ধ করা। তা আমি ফার্স্ট অফ অল টান দিয়ে মার্ক করি, করার পরে এখান থেকে আমি একটা কালার দিই, আমি স্ট্রোকটা দিই, দিয়ে আমি বাইরে ক্লিক করি। এখন কিন্তু দেখা যাচ্ছে। আবার এই লাইন টুলটা কি করবেন, এই যে স্ট্রোক আছে, স্ট্রোক দিয়ে আপনি এখান থেকে বাড়াই দিতে পারেন। ইউনিফর্ম দিয়ে স্টাইল করতে পারেন, দেখেন বিভিন্ন স্টাইল করা যায়। এই যে এটা হলো লাইন টুলের কাজ। এখন লাইন টুল দিয়ে তাহলে আমরা কিছু একটা করে দেখাই। তার জন্য আমি লাইন টুলে ক্লিক করব, করার পরে দেখেন আমার স্ট্রোকটা কিন্তু এখান থেকে আগে থেকে বাড়ানো। তাহলে ইউনিফর্ম করে দিই আর স্ট্রোকটা আমি অন করে দিই। অন করে দিলাম, দিয়ে এবার লাইন টুলে ক্লিক করে এখানে একটা ক্লিক চেপে ধরে আমি টানলাম, টেনে আমি এবার শিফট চেপে ধরছি। এই যে আমি একটা লাইন করলাম। এখন এটাতে ধরে আমি অলটা চেপে আমি টান দিয়ে নিচে আর একটা নিব, আমার ধরা হয়নি। আবার ধরলাম, ধরে অলটা চেপে এখন নিচে টান দিব। এদিকে ডাইনে ভাবে বেঁকে যেতে পারে, তার জন্য আমি শিফট চেপে ধরবো, তাহলে সমান থাকবে। তারপরে আমি এই বরাবর ছেড়ে দিব। এখন আমি যদি কন্ট্রোল ডি দেই, তাহলে ওই মাপে ওইটা পেস্ট হবে। এটা আমরা সবাই জানি, কন্ট্রোল ডি দিয়ে কোনো জিনিস একবার কপি করার পরে কন্ট্রোল ডি দিলে ওইটা হুবহু কপি করে দেয়। তো 3টা হইল, 4টা, 5টা, কন্ট্রোল ডি দিচ্ছি কিন্তু 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। আচ্ছা, এইটাকে আমি সবগুলা মার্ক করছি, করে রাইট বাটন ক্লিক করে এখন আমি যেহেতু সবগুলা মার্ক করছি, এখন যা করব সবগুলা কাজ করবে। ট্রান্সফর্মে যাব, রোটেটে যাই, এখানে আমি 90 দিব। এবার কপি দিলাম, তাহলে আমার 2টা কপি হলো। সবগুলা মার্ক করে আমি কন্ট্রোল জি দিব, এটা গ্রুপ হয়ে গেল। কন্ট্রোল জি, আপনি এখানে একটা ক্লিক করলেও সব মার্ক হবে, কারণ এটা গ্রুপ, বা এভাবে টান দিলেও সব মার্ক হবে। তাহলে স্ট্রোকটা আপনি বাড়ায় দেন, দেখেন মোটা হয়ে গেছে। শিফট চেপে আমি এটাকে ঘুরাইলাম একটু। শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কি জানি একটা জিনিসকে কেটে ফেলে দেওয়া যায়, আবার মার্জ করাও যায়। তো আমি আমার ইচ্ছা মতো একটা ডিজাইন করতেছি। শেপ বিল্ডার টুল নিলাম, আমার কিন্তু এটা ক্লিক করে আগে মার্ক করা। এখন আমি এখান থেকে একটা ডিজাইন টানবো। এই যে এটা একটা ডিজাইন, কিন্তু এখানে দেখা যাচ্ছে না, এখানে কালো কালারটা সিলেক্ট করে দিই। তারপরে এই যে ক্লিক করলে কালো আসলো। আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করি, এখানে যেটা দিব সেটাই আসবে। লালটা দিয়ে দেখি, এই যে লাল আসছে। তো এই বরাবর আমি টানলাম, তারপরে এই বরাবর টানতেছি সোজাভাবে। আচ্ছা, এই আসলো। এখন আমি এখান থেকে এই বরাবর নিব, তারপরে তারপরেই তারপর এখান থেকে এই এইটা আমরা এখানে করে ফেললাম। করার পরে এটা এখান থেকে সরায় ফেলতে হবে। এটা এখানে জাস্ট ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন। এটা তো গ্রুপ ছিল, আমরা গ্রুপ করছিলাম না প্রথমে, এখন আনগ্রুপ করে দিছি। আচ্ছা, এখন আমি এই লালটার উপর ক্লিক করে কন্ট্রোল সি দিলাম, মানে কপি করলাম। করে এই সাইডে কোথাও এসে আমি একটা ক্লিক করব, জাস্ট বাইরে করে কন্ট্রোল ভি। তো আমি আমার স্ট্রোকটা দেখতে পাচ্ছি, আমি এখান থেকে স্ট্রোকটা আমি বাড়াইতে পারি। এই যে স্ট্রোকটা বাড়তেছে, দেখেন
স্ট্রোক দিয়ে কিন্তু ওই লাল কালারটা ঢেকে গেছে। আপনি চাইলে এভাবে বড় করতে পারেন। তো এখান থেকে আপনি যদি এই কালারটা ইউজ করেন স্ট্রোকে, দেখেন সেই কালারটাই নিল। এটা কিন্তু ফিল এবং স্ট্রোক মিলে। আচ্ছা, এখন স্ট্রোকটা এখান থেকে আমি অফ করে দিব। এই যে জাস্ট অফ করে দিলাম। শিফট অল্টা চেপে এটাকে ছোট করি। আমি বুঝাইলাম যে এটা যে দেখতে হালকা লাগতেছে, আপনি এটাকে আরো মোটা করতে পারেন ওইভাবে। আচ্ছা, পুরোটাই আমি হোয়াইট করতে চাচ্ছি, তাহলে আমার এটাও হোয়াইট দিতে হবে। এই যে, এবং লোগো নেমটাও হোয়াইট থাকবে। আচ্ছা, এটাকে আমি কপি করলাম, করে টাইপ টুলে ক্লিক করব না, টাইপ টুল লাগবে না। এটা ফটোশপের ক্ষেত্রে টাইপ টুলে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করতে হয় এডিট করার জন্য, কিন্তু ইলাস্ট্রেটর আরও সহজ। এখানে জাস্ট ডাবল ক্লিক করলেই হয়। তারপর কন্ট্রোল এ দিয়ে সব মার করলাম। এখন কিছু টাইপ করলে ও ডিলিট হয়ে যাবে। তো এখানে লিখি যে ইয়োর স্লোগান হেয়ার, এটা লিখলাম। লেখার পরে এখান থেকে আমি রেঞ্জটা কমাবো, 62 আছে, 36 দেই, দেখেন এটাই ঠিক আছে। আর একটু শিফট অল্টা দিয়ে করতে পারি। আমাদের ফাইনাল যেটা ক্লায়েন্টের হাতে দেব কিভাবে করতে হবে, আমাদের এটা তো হয়ে গেল। এখন ফাইনাল করতে গেলে এই সবগুলা মার্ক করবেন, করে অবজেক্ট এক্সপ্যান্ড, তারপর এখান থেকে যা থাকবে সবগুলা আপনি ফিল অবজেক্ট স্ট্রোকটা অফ করে দিতে পারেন। স্ট্রোক অফ করলে কি হবে, এর আর স্ট্রোক থাকবে না। এই অবস্থায় ওকে দিলে এর স্ট্রোক তৈরি হবে। আমি কিন্তু এই যে নেম, এটা কিন্তু জাস্ট টেক্সট, যখন এখানে ক্লিক করব এটা কিন্তু একটা শেপ হয়ে যাবে। আর এর কিন্তু স্ট্রোক আর ফিল দুইটা মিলে করা। তো আমি স্ট্রোকটা বন্ধ করে দিই, দিয়ে ওকে দিই। এইখানে অনেক কিছু ভেঙে গেছে, অনেক হয়ে গেছে। কন্ট্রোল ওয়াই দিলে দেখতে পাবেন এর আউটলাইনগুলা। সো এগুলো আবার আলাদা আলাদা করা যাবে আনগ্রুপ করে। আমি কন্ট্রোল ওয়াই দেই। আচ্ছা, আনগ্রুপ করলাম, করার পরে এটাকে আবারও আনগ্রুপ করলাম। এখন যদি আমি এটা টানি মেবি আলাদা হবে। এখন কি করতে হবে, এই দুইটা সিলেক্ট করে আমি এখান থেকে মার্জ করে দিব। শেপ বিল্ডার দিয়ে কিন্তু এটা সহজ ছিল, কিন্তু শেপ বিল্ডার দিয়ে ওইভাবে না টেনে একবার আমি পাথফাইন্ডার দিয়ে করলাম। এটা আপনাকে প্রথমে একটা শেপ নিতে হবে। এই শেপটাতে আপনি কন্ট্রোল 2 দিয়ে লক করলেন, একটা শেপ হয়ে গেল। আর কি আছে এখানে, 4টা ভাগ দিছে। আমি 4টা দিব না, আমি 3টা দিব। তাহলে দেখেন 3টা কিভাবে দিচ্ছি। আমি এটা আন্দাজে দিচ্ছি, এটা কিন্তু কোনো মাপ নেই। এটাতে আমি দিব কালো। আচ্ছা, এখন নিচেরটা করতে হবে। নিচে আমি এখানে আরেকটা শেপ নিলাম। এই শেপটা হালকা একটু উপরে দিতে পারি, সমস্যা না। এটার আমি এই কালারটা দিব, মানে সে কয়টা কালার চায় আমি সবগুলা দিব, এই কালারটা দেই। আর এটাকে আমি আবার সাদা থাক, 3টা থাক। তো আমি প্রেজেন্ট করি, অল্টা চেপে কপি করে এখানে নিয়ে যাচ্ছি। শিফট অল্টা দিয়ে এটাকে ছোট করি, দেখেন এটা এর নিচে পড়ে গেছে। তাহলে রাইট বাটন করে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফন্ট সবার উপরে আনার জন্য এই যে দিলাম। এটা এই কালারের উপর এরকম দেখা যাবে। আর এটাকে আমি অল্টা চেপে কপি করলাম। আমি কিন্তু চোখের আন্দাজে এটা মাঝখানে দিছি, যার পরে এখানে সবটা মিলে আমি কালো দিতে পারি। তো পিওর কালো হইলে খারাপ দেখা যায়, আপনি একটু কমায় দিবেন লেন্সটা, ঠিক আছে। এই যে এই কালারটা দিবেন, সুন্দর লাগবে। এই আমার হয়ে গেল ফাইল, সেভ ফর ওয়েব। এটা কিন্তু আপনি আগে এআইতে সেভ করবেন। আমি এআইতে সেভ করি, ফাইল, সেভ, এখানে দেই লোগো ক্লাস 02। এই আমার হয়ে গেল। ওকে, এই মেন ফাইল সেভ হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই, হারা যাবে না। এখন ফাইল, সেভ ফর ওয়েব, এখান থেকে আপনি পিএনজি আছে এটাকে জেপিজি করে দিবেন। আর এখানে সেভ, তারপরে ডকুমেন্ট আসতেছে, এই যে উপরে দেখে বুঝতেছি এটা ডকুমেন্ট। এখানে ডেস্কটপ দিলে এখানে ডেস্কটপ দেখাবে, এখানে যে লেখাটা থাকবে সেখানেই সেভ হবে। তো ডেস্কটপ আছে, এবার সেভ দিলাম। তো আমার এটা সেভ হয়ে গেছে। লাইন বলছে 2টা লোগো করতে, তাহলে আমার একটা ফাইলে 2টা লোগো দিতে হবে, মানে একটা এআই ফাইলে। এর একটা মজার ব্যাপার কি, এখানে আর্টবোর্ড টুল আছে, এই যে
আর্টবোর্ড টুলে ক্লিক করলে এই যে দেখেন এই যে এখানে আর্টবোর্ড 1 লেখা, এটা কপি করা যায়। অল্টটা চেপে ধরে টান দিলে দেখেন কপি হচ্ছে। তারপর যদি আপনি সিলেকশনে ক্লিক করেন আর্টবোর্ড কপি হয়ে গেল। আপনি এই আর্টবোর্ডে এসে যদি Ctrl 0 দেন এটা ওপেন হবে, আর যদি এই পাশেরটায় ক্লিক করে Ctrl 0 দেন তাহলে এটা ওপেন হবে। আমার কিন্তু এটাই ওপেন হয়েছে দেখেন এরকম। তো এই আর্টবোর্ডটা এখন আমি ধরে অবজেক্ট লক সিলেকশন এটা লক করলাম, আর এটা আমি ডিলিট করে দিব। এখানে আমি কাজ করবো, তো এখানে ক্লিক করে Ctrl 0, এটা আমার ফুল স্ক্রিনে আসলো। এখন এখানে আমি ডিজাইন করব, লিপস দিয়ে করব। এটা শিফট চেপে আমি গোল করলাম চারিদিক থেকে করে। আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করি, শিফট সি দিতে পারি। শিফট সি দিলে অ্যাঙ্কর পয়েন্ট আসবে। আর যদি এটা দিতে না পারেন বা মনে না থাকে তাহলে এখান থেকে এই যে পেন টুল আছে, পেন টুলে ক্লিক করবেন রাইট বাটন করে সবার নিচে, এটা কিন্তু আমি দেখাই নাই, যে এখানে ক্লিক করব করে আমি এখানে জাস্ট একটা ক্লিক দিব। দিলে দেখেন এই মাথাটা মানে চারিদিক থেকে একটু বেশি সরু হয়ে গেছে। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে একটা ক্লিক করব করে এটাকে উপরে উঠাবো, অথবা Ctrl Z দিয়ে আমি আগে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে এই বরাবর উপরে তুলে দিলাম। এই ডিমের মতো একটা আকৃতি আসলো। এখন আমি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করব। পেন টুলটা নিচ্ছি আমি, এখন পেন টুল ইউজ করব। তো এখানে ফার্স্ট অফ অল একটা ক্লিক করি আর এই বরাবর একটা ক্লিক করে টান দিব। আচ্ছা অল্টটা চেপে আমি এখানে ক্লিক করে কেটে ফেলবো। আর এই যে ফাঁকা, যে আমি কিন্তু এর ভিতরে না এই বাইরে ক্লিক করে টানতেছি, কিন্তু টানা যাবে না। Ctrl- দিয়ে ছোট করে নিই, নাহলে হবে না। এই যে এই বরাবর রেখে আমি জাস্ট ক্লিক করব। আর এটা দেখেন আমি কিন্তু বুঝতেছি না যে এটা কোন বরাবর যাচ্ছে। এই Ctrl Z দিলাম, এখন Ctrl-Y দিব। Ctrl-Y দিয়ে এখন আমি দেখতে পাবো। দেখেন এখানে ক্লিক করে জাস্ট টানতেছি, এটা চোখের আন্দাজে নিচ্ছি, এইটাই থাক। এখন আপনি অ্যারো দিলেও এটা সরবে, মানে মুভ করবে। তো আমি এটা এই বরাবর দিলাম। আচ্ছা এখন যদি আপনি এই ডিরেক্ট সিলেকশন দিয়ে হ্যান্ডেল ধরেন, ধরা যাচ্ছে না, এটা Ctrl-Y দিতে হবে। এই যে এখান থেকে আগে কালারটা আমি চেঞ্জ করি, এই কালারটা দেই। এখন আপনি ডিরেক্ট সিলেকশন দেন, নিয়ে এখানে একটা ক্লিক দিয়ে হ্যান্ডেলটা মুভ করেন। এটা আপনি উপরের দিকেও টানতে পারেন, আবার নিচে করলে আরও এটা ফুলে যাবে। এই যে এটা আমি এই মিডিল বরাবর রাখলাম, Ctrl-Y দিলাম। এর মিডিল বরাবর আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি, আগে কালারের জন্য দেখতে পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছে এটাকে আরেকটু চাপানো উচিত। তো এই বরাবর ডিরেক্ট সিলেকশনে ক্লিক করা, তো এই জন্য আমার আর সমস্যা হচ্ছে না। সো এটা আর একটু সরাই, সরতেছে না, Ctrl-Y। এখন মেবি এটা সরবে। এই যে আচ্ছা এখন এই দুইটা মার করি, করার পরে পাথফাইন্ডারে যাব, যে এখান থেকে কেটে ফেলব। আগে আমরা কি করছি, পাথফাইন্ডার দিয়ে জোড়া লাগাইছি, কোনটা, এইটা। আর এখন কিন্তু আমরা এটা কাটলাম, কেটে এটা তো গ্রুপ আছে। এই যে ডিরেক্ট সিলেকশন আছে না, এরকম সিলেক্ট থাকলে কিন্তু এখানে কাজ করবে না, উল্টাপাল্টা কাজ করবে। তো আপনি আগে সিলেকশনে যাবেন, যায় এখন আপনি এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এটা ক্রপ হয়নি, আবার মার্ক করতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল থাকা অবস্থায় কাজ করবে না আপনার, এই সিলেকশন টুলে আপনি মার্ক করবেন, করে এটাকে কেটে ফেলবেন। এখন কেটে গেছে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন, করে দেখেন এটা কাটা মেবি, এই যে কেটে গেছে, এটাও মেবি কেটে গেছে। এই যে এটাতে আমি শিফট অল্টা দিয়ে ছোট করব। এখন রোটেট টুলটা ইউজ করব। সো রোটেট টুলটা ইউজ করার জন্য আমি যদি এটাকে ঘুরাই মাঝ বরাবর চারিদিকে, তাহলে জাস্ট এখানে ক্লিক করে বা ডাবল ক্লিক করে আমি ঘুরাইতে পারবো। দেখেন এখানে আমি উপরে আরও চেপে ধরছি, তো মাঝ বরাবর এ ঘুরবে। তাহলে আমি এটা ক্যান্সেল করে দিই। আমি এই রোটেট টুলে একটা ক্লিক করে অল্টা চেপে ধরতে হবে, এটা করতে হবে অল্টা চেপে একটা ক্লিক করে এখানে আমি 45 দিয়ে দিই, 45 ডিগ্রি দিয়ে কপি, তারপর Ctrl-D, অবশ্যই আমার ওই মাপে কপি করে দিবে। Ctrl-D, Ctrl-D, ডি, 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 সেম মাপে কপি করে দিবে। এই ডিজাইনটা আমি চাইতেছিলাম, আর কিছু না। এখন আমার ডিজাইনের নাম দিতে হবে, লোগো ডিজাইন
বড় করে এটাকে আমি নিচে কপি করি। আচ্ছা, লোগো ডিজাইন আগেরটা কি করছি, এটা কিন্তু লোয়ার কেস ছিল, এটা আমি আপার কেস দিয়ে দেখি। প্রত্যেকটা জিনিস আপনাদের শেখানোর উদ্দেশ্যে আমাকে আলাদা আলাদাভাবে করতে হবে, একদম আলাদাভাবে করব। তো এটা দিলাম, এটা আগেরটা সেমিবোল্ড ছিল, এটা পুরো বোল্ড করে দিলাম। এবং নিচে যেটা আছে এটা কিন্তু আমাদের কি হবে, ইয়োর স্লোগান, ইয়োর স্লোগান ইয়ার। আচ্ছা, এটা আমরা লাইট করে দিব। আগেরটা কি ছিল, আগেরটা কিন্তু লাইট ছিল না, এটা কিন্তু আরো বেশি সুন্দর করতেছি এই লোগোটা। তো শিফট অলটা দিয়ে এটা ছোট করি। এই যে আপনি যখন ডিজাইন করবেন তখন ফার্স্ট অফ অল আপনাকে এখানে চার কোনো একটা বক্স করে নেবেন। এখন এইটা আপনি অলটা চেপে কপি করবেন, করে কন্ট্রোল ডি 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 ডি। এইখানে আপনি আপনার কালারগুলা রাখবেন আর এখানে রাখবেন ফন্ট। তাহলে এটা আমার মনসিরাত, এটা আমি কি দিব, রোবোটো, এই যে ফন্ট। তারপরে এখানে দিব রেলওয়ে, এটা কি দিব, এটা অন্য একটু কোন দিয়ে দেখি কি আসে, এটা একটা দেই। তাহলে আমরা ৩-৪ রকম ফন্ট দিলাম। তাহলে এখানে যখনই আমার ফন্ট দরকার হবে এখানে ক্লিক করে এই যে ফন্টের নামটা কপি করলাম, করে এইখানে ফন্টটা ইউজ করব, এই ফন্টে ক্লিক করে এখানে পেস্ট করে দিব। এভাবে করতে পারি, একভাবে করা যায়। আর একটা করতে পারি, আইড্রপার টুল দিয়ে যদি কালার তোলা যায় তাহলে দেখি ফন্ট তোলা যায় কিনা, দেখি আমরা একটু। এটা তো আর ভাঙ্গি নাই, এক্সপ্যান্ড করি নাই, এটাতে ক্লিক করে আইড্রপার টুল নেই। এই যে এখন কিন্তু কালারে ক্লিক করলে কালার আসবে, দেখছেন? এখানে যদি আমি ফন্টে ক্লিক করি দেখেন ফন্ট নিয়ে নিবে। ফন্টগুলা সুন্দরভাবে সাজায় রাখছেন, কালারগুলা এখানে থাকবে। এখান থেকে আপনি এই কালারটা রেড দেন, এখান থেকে আপনি সবুজ দেন বা ওই নীল দেন, এটা আপনি সবুজ দেন। এই যে তারপর এইগুলা আমি যেহেতু রাখছি ফন্ট আর এগুলা কিন্তু আইড্রপার টুল দিলেই কাজ হবে। তাহলে আমার এইগুলা নড়াচড়া করতে পারে, আমি এখান থেকে অবজেক্ট লক সিলেকশন, এটা নড়বে না। এখন আমি আইড্রপার টুল ইউজ করে এখানে কালার ইউজ করতে পারব। তো এখানে আমি যদি কালার দেই, এই যে আমি শিপ চেপে ধরে একটা পরপর মার্ক করলাম, করে আইড্রপার টুল নিয়ে এই কালারটা নিলাম। তো বেশ সুন্দর লাগতেছে, এখন আগের থেকে বেশ সুন্দর লাগতেছে। তো এখন আমরা যাচ্ছি গ্রাডিয়েন্টে। ফার্স্ট অফ অল নিয়ে আসতে গেলে উইন্ডোতে যেতে হবে, উইন্ডো থেকে খুঁজে বের করতে হবে কোথায় গ্রাডিয়েন্ট আছে। এই যে গ্রাডিয়েন্ট, কন্ট্রোল F9 দিলেও আসবে, এখানে শর্টকাট দেওয়া আছে। তো গ্রাডিয়েন্টে ক্লিক করলে এই যে গ্রাডিয়েন্ট আসলো। এই গ্রাডিয়েন্টে কাজ করতে গেলে আগে একটাতে ক্লিক করে রাখতে হবে সিলেক্ট অবস্থায়, দেখেন যেমন এটাতে আছে। তাহলে আমি যখন এই গ্রাডিয়েন্ট টুল, এই যে গ্রাডিয়েন্টের আইকনটা দেখতে এরকম, এটা আবার টুলেও আছে, এটা এক ধরনের, এটা আর এক ধরনের। তো এই গ্রাডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই করতে গেলে আগে এখানে ক্লিক করতে হবে, তারপর এখানে ক্লিক করে আপনি এখান থেকে কিছু ডিফল্ট গ্রাডিয়েন্ট আছে এটা চুজ করতে পারেন। আর যদি না থাকে তাহলে আপনার এখানে ডাইরেক্ট ক্লিক করতে হবে, এই যে এইখানে, এই যে আমি ক্লিক দিলাম, দেখেন ওখানে নিয়ে নিস। এখানে আরও কিন্তু স্লাইডার নেওয়া যায়, ক্লিক করে দেখেন এটা এখান থেকে টান দিলে ডিলিট হয়ে যাবে, বা স্লাইডারে ক্লিক করে এই ডিলিট বক্সে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এটা আগে কিরকম ছিল, কন্ট্রোল জেড এরকম ছিল। এখন গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করতে গেলে আমার এখানে যে কালারই থাক আগে এখানে সিলেক্ট করলাম, করে এখানে একটা ক্লিক, তাহলে এই কালারটা নিয়ে নিলে এখন আমি এখান থেকে পরিবর্তন করব। তো এখানে ডাবল ক্লিক করি, করার পরে আমি এই রেডের যে ডার্কটা নিয়েছিলাম এখান থেকে, আমি কিন্তু এটা কিন্তু কালার আর এটা হলো সোয়াচ। এখানে কালার অনেকগুলা থাকে ডিফল্টভাবে এবং আপনি কালার তৈরিও করতে পারবেন, করে এখানে রাখতে পারবেন। তো এই সোয়াচ থেকে আমি এই ডিপটা নিয়ে নিলাম, আর এই দিক থেকে ডাবল ক্লিক করে আমি লাইটটা নিব, এইটা হলো লাইট। দেখেন এখানে, সরি, এখানে একটু হলে চেঞ্জ পাবেন, এদিকে লাইট এদিকে ডার্ক। তো এদিকে লাইটটা বোঝা যাচ্ছে না, আমি আর একটা কালার দিয়ে দেখি।
এখন কাজ করতেছে না, এখানে ক্লিক করা নাই, ক্লিক করি। এখন এটাতে এই লাইটটা দিলাম, দিয়ে দেখি কি অবস্থা। কিন্তু আমার এই ডার্কটা আরো একটু গাঢ় করতে হবে, বুঝছেন? এইটা এদিক থেকে এটা কি করছি আমি, এই যে কালারটা এখানে যেটা আছে এটা তো ডিফল্ট দেওয়া, কিন্তু এই কালারটা কম বেশি করা যায় এই কালার থেকে। সোয়াচে হলো কালার ডিফল্ট দেওয়া, আর কম বেশি করা যাবে। যেহেতু আমি এখানে ডাবল ক্লিক করে এই প্যালেটটা নিয়ে আসছি, সেহেতু এটা পরিবর্তন হবে। এখান থেকে আমি হাত দিয়ে টেনে, মানে মাউসের কার্সার চেপে ধরে টেনে আমি এটা কম বেশি করতে হবে। দেখেন এখান থেকে কালো হয়ে গেছে, মানে একটু ডার্ক হয়ে গেছে। আচ্ছা, এইগুলা থাক। এখন আমি এটা অবজেক্ট লক সিলেকশন সব লক করে দিলাম। তো এখন এই রেড কালারে আমি ক্লিক করলাম, করে আইড্রপার টুল নিয়ে জাস্ট এখান থেকে পিক করব। দেখেন এটা নিয়ে নিছে। আর এটা ক্লিক করে আইড্রপার টুল নিয়ে ক্লিক করব, নিয়ে নিছে। এই গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, করার পরে দেখেন এখান থেকে একটা দাগ আসছে। এই দাগ দিয়ে আমি এবার এটা ডাইন বামে টানা হয়েছে, এই যে এই ডাইন বামে টানা হয়েছে। এখন আমি নিচ থেকে উপরে টান দিব। এবার উপরে লাইট, নিচে ডার্ক, আমি এটা বুঝিয়ে নিলাম। তাহলে আমি নিচের থেকে উপর থেকে নিচে টান দিই, তাহলে অবশ্যই নিচে লাইট আসবে। এই যে নিচে লাইট আসছে। আপনি যদি এখান থেকে হালকা টানেন, তা দেখেন উপর থেকে বেশি ডার্ক হয়ে গেছে। ঠিক মাপ মাপ বরাবর টানতে হবে, এইটা পুরাটা মিলে টানতে হবে। তাহলে এখানে যেটা আছে পুরাটা মিলে এখানে সেটাই দিবে। আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝি তাহলে আমাদের প্রায় শেষ। এবার এখানে আসবে, এখান থেকে আইড্রপার টুল নিয়ে এটা নিব। দেখেন এটা কিন্তু সেইটাই হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। এটা আমি গ্রেডিয়েন্ট দিয়ে এই দিক থেকে দিব, এই যে এদিকে লাইট। আর এটা নিব, এটা আমি গ্রেডিয়েন্ট দিয়ে সরি গ্রেডিয়েন্ট না, এটা তো আগে আমার কালার নিতে হবে। কালারটা নিয়ে এই যে নিলাম। এখন গ্রেডিয়েন্ট দিয়ে উপর থেকে নিচের দিকে যেতে হবে। এখন আমি এটা ফ্রিল্যান্সারে দিয়ে দেব। আমার লোগো ক্লিয়ার।